وكل ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير يأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. الحديث. সমস্ত প্রশংসা গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সকলকে প্রতি জুমার ন্যায় আজও জুমার সালাত আদায়ের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলেই একটি ছোট্ট বাক্য দ্বারা প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। তারপর লাখো কোটি সালাত ও সালাম বৃষ্টির ন্যায় ঝরঝর করে বর্ষিত হোক সৈয়দুল আম্বিয়া খাতেমুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, অর্থাৎ ভালো কাজের আদেশ দেওয়া, নেকির কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে নিষেধ করা। সর্বপ্রথম আমাদের জানা দরকার যে এই দুনিয়ার বুকে আমাদের জীবনযাপন করতে গেলে, আমাদের এই দুনিয়ার বুকে আমাদের জীবনযাপন করা, আমাদের পূর্ণাঙ্গ জীবনটা যার উপরে নির্ভরশীল করে, যার এই আমাদের জীবনের যে জিনিসটার অতি গুরুত্ব রাখে, সেটি হলো আজকে আমাদের বিষয়, যে ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে বাধা দেওয়া। কেননা যখনই একজন মানুষ ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, তখনই জানবেন সমাজে যারা গুনাহগার রয়েছে, ফাসিক ও ফাজির রয়েছে, তারা গুনার কাজকে অপছন্দ করবে। ঠিক তেমনই যারা ইমানদার রয়েছে, যারা সৎ লোক রয়েছে, তারা নেকির কাজ করতে আরো আগ্রহী হয়ে যাবে, নেকির কাজকে পছন্দ করবে। শুধু তাই নয়, এই আমর বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকারের প্রতি যদি আমল করা হয়, তাহলে দেখা যাবে যে আমাদের সমাজ থেকে শিরক ও বিদআতের মতো ভয়াবহ গুনাহ আস্তে আস্তে কম হতে থাকে। আর যারা এই শিরক ও বিদআতের মধ্যে লিপ্ত রয়েছে, তারা শিরক বিদআতকে ঘৃণা করতে লাগবে। আর এর বিপরীতে তাওহীদের আলোয় আমাদের সমাজ আলোকিত হবে। কখন? যখন আমরা আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকারের প্রতি আমল করব, মানে আমরা ভালো কাজের আদেশ দেব এবং মন্দ কাজ থেকে বাধা দেব, নিষেধ করব। কেননা এই আমর বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার
আমাদের মুসলমানদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এর অনেক গুরুত্ব দিয়েছে। এ ব্যাপারে কোরআনে বারবার কয়েকবার আয়াত অবতীর্ণ করেছে। কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের মধ্যে একটা উম্মত হওয়া দরকার, একটা জাতি হওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। হে মানুষেরা, শুনে রাখো, সব সময় যতদিন পর্যন্ত দুনিয়া কায়েম থাকবে ততদিন পর্যন্ত তোমাদের মধ্যে একটা জাতি, একটা সম্প্রদায় তো এমন হওয়া দরকার ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, আর ইয়া'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ দেবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মুনকার খারাপ কাজ থেকে মানুষকে বাধা দেবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষে বলছেন তারাই হলো সফল কাম, তারাই হলো কামিয়াব। এই আয়াতটা যদি আমরা একটু চিন্তা করি, একটু ভেবে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা মানুষকে ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল, তারাই হচ্ছে সফল। কতটা গুরুত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকারের গুরুত্ব দিয়ে এই আয়াতের মধ্যে বলেছেন। শুধু তাই নয়, এই যে আমরা বলে থাকি যে আমরা সব উম্মতের থেকে আমরা উত্তম, খায়রুল উমাম আমরা, এর যে সমস্ত কারণ রয়েছে তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকারের প্রতি আমল করা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে সব থেকে উত্তম জাতি, সব থেকে উত্তম উম্মত। কেন? তা'মুরুনা বিল মা'রুফ, কেননা তোমরা ভালো কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ, মন্দ কাজ থেকে তোমরা বাধা দাও। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে সর্বোত্তম উম্মত, খায়রুল উমাম, তার মধ্যে একটা অন্যতম কারণ হলো আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। শুধু তাই নয়, এই ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে নিষেধ করা হলো একজন মুমিন অন্য কোন মুমিনের প্রতি হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নারী পুরুষ একে অপরের বন্ধু। তারা কি করবে? না ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা একে অপরকে ভালো কাজের আদেশ দেবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং একে অপরকে মন্দ কাজ থেকে বাধা দেবে। শুধু তাই নয়, এছাড়া কোরআনে এ সম্পর্কে আরো অনেক আয়াত রয়েছে। কোথাও তো আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ভালো গুণ, ভালো বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলছেন ওয়াল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। মুমিন যারা নিজেদেরকে মুমিন বলে আখ্যায়িত করে, দাবি করে, তাদের ভালো গুণ হতে হবে, তাদের বৈশিষ্ট্য হতে হবে যে আল আমিরুনা বিল মা'রুফ, তারা ভালো কাজের আদেশ দেবে, ওয়ান নাহুনা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে তারা মানুষকে নিষেধ করবে, বাধা দেবে। একজন প্রকৃত মুমিনের এটা গুণ হওয়া দরকার, বৈশিষ্ট্য হওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, এই কোরআন এর কয়েকটি আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে বাধা দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। কেননা এটা গুরুত্বপূর্ণ যদি না হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার মহাগ্রন্থ আল কোরআনের মতো একটা দামি কিতাবে এতবার উল্লেখ করতেন না। কোরআন একটি দামি কিতাব, হ্যাঁ কিনা? কোরআনের মতো মূল্যবান গ্রন্থ এই দুনিয়াতে আর নেই। সেই মহাগ্রন্থে আমর বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকারের কথা একবার নয়, বারংবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন। তাহলে আমাকে আপনাকে বোঝা দরকার যে আমর বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকারের কতটা গুরুত্ব হতে পারে। যদি গুরুত্ব না হতো আল্লাহ একবার উল্লেখ করে ছেড়ে দিতেন, কিন্তু না, বারবার উল্লেখ করছেন। শুধু তাই নয়, এর গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বারবার আমর বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকারের কথা বলেছেন। এমনকি সাহাবায়ে কেরামরা যে রাস্তায় বসে কিছু কথা আলোচনা করতেন, দ্বীনের কথা নিজেদের মধ্যে আলোচনা করতেন, সেখানেও আল্লাহ রাসূল বলছেন যে তোমরা ভালো কাজের আদেশ দাও এবং
মন্দ কাজ থেকে নিষেধ করো। হাদিসটি বুখারী মুসলিমের মধ্যে রয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়াকুম ওয়াল জুলুসা ফিত তুরুকাত, হে আমার সাহাবায়ে কেরামরা, তোমরা রাস্তার ধারে বসো না, রাস্তার ধারে বসা থেকে তোমরা বিরত থাকো। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা লানা বুদ্দুন মিন মাজালিসিনা নাতাহাদ্দাসু ফীহি, হে আল্লাহর রাসূল, আমাদেরকে তো রাস্তায় বসতেই হবে, কেননা আমরা রাস্তার ধারে বসে আমরা দিনের কিছু আলোচনা করি বা আমাদের পরিবারের কিছু কথা আমাদের বন্ধু বান্ধব যারা সাহাবী রয়েছে তাদের সঙ্গে শেয়ার করি, আমরা কথা বলি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঠিক আছে, যদি তোমাদেরকে বসতেই হয় তাহলে মনে রাখো ফাআতুত তরিকা হাক্কাহু, তাহলে রাস্তাকে তার হক দিতে হবে। রাস্তার পাশে যদি বসো তার হক আদায় করো রাস্তা। তখন সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাক্কুহু, রাস্তার হক আবার কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গাযুল বাসার ওয়া কাফুল আদা ওয়া রাদ্দুস সালাম, রাস্তার হক হচ্ছে দৃষ্টিকে নত করা। রাস্তার ধারে তোমরা বসে বসে গল্প করছো, দিনের কথা আলোচনা করছো ঠিকই, গাযুল বাসার, দৃষ্টিকে নত করো। আর কি? ওয়া কাফুল আযা, রাস্তায় যদি কোনো কষ্ট দায়ক জিনিস পড়ে থাকে, কোনো কাঁটা, কোনো পাথর ইত্যাদি যদি কোনো মানুষকে কষ্ট দেয় এমন কোনো জিনিস থাকে, তাহলে সেটাকে দূর করতে হবে। আর কি করতে হবে? রাদ্দুস সালাম, সালামের উত্তর দিতে হবে। কেউ যদি সালাম দেয়, রাস্তায় বসে থাকো, তাকে তার সালামের জবাব দিতে হবে, উত্তর দিতে হবে। আর তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন আমাদের বিষয়ের সাথে সম্পৃক্ত, তিনি বললেন ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, রাস্তার ধারে যদি তোমরা বসে বসে আলোচনা করো, তাহলে মনে রাখো ভালো কাজের আদেশ দিতে হবে, ওয়ান নাহয়ু আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তোমাদেরকে মানুষকে বাধা দিতে হবে। তবে রাস্তার পাশে বসতে পারবে, না হলে তোমরা রাস্তার পাশে বসতে পারবে না। কেন? রাস্তার হক আদায় করতে পারবে না তোমরা। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকেও বোঝা গেল যেখানে মানুষ সময় অতিবাহিত করে, আমরা বসে বসে রাস্তার ধারে আড্ডা দিই, আমাদের মূল্যবান সময়কে নষ্ট করে দিই, সেই জায়গাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ভালো কাজের আদেশ দিতে হবে এবং মন্দ কাজ থেকে মানুষকে বাধা দিতে হবে। বোঝা গেল যে এই ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজের থেকে বাধা দেওয়া কতটা গুরুত্ব হতে পারে, যে আল্লাহ রাসূল অবসর সময়েও এর প্রতি আমল করতে বলছেন আমাদের। সম্মানিত উপস্থিতি, এর যেমন গুরুত্ব আছে, তেমন আমর বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকারের অনেক ফজিলত রয়েছে, অনেক ফায়দাও রয়েছে, এর অনেক পুরস্কারও রয়েছে। পুরস্কার কি? একদা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ দুসুরি বিল উজুর, যারা ধনী লোক আছে তারা তো সব নেকি নিয়ে চলে গেল। আল্লাহ রাসূলের কাছে নালিশ জানাচ্ছেন সাহাবায়ে কেরামরা, ইয়া রাসূলুল্লাহ, যারা ধনী লোক, যাদের টাকা পয়সা আছে, তারা তো সব নেকি উপার্জন করে নিল, আমাদের তো কোনো নেকি হলো না। কেন? না, তারা যেভাবে সালাত আদায় করে আমরাও করি, তারা সিয়াম পালন করে আমরাও করি, এই ক্ষেত্রে আমরা একই হয়ে গেলাম। কিন্তু ওয়ায়াতাসাদ্দাকুনা বিফুজুরি আমওয়ালিহিম, তারা তাদের ধন সম্পদ থেকে সাদকা করে, আমরা গরিব, আমরা অসহায়, আমরা সেই সাদকা তো করতে পারি না। তাহলে আমাদের থেকে তো জিতে গেল ধনীরা, আমাদের থেকে বেশি নেকি সওয়াব উপার্জন করে নিল ধনীরা, যাদের টাকা আছে, যাদের ধন সম্পদ রয়েছে, তারা তো আমাদের থেকে সব নেকিগুলোকে নিয়ে চলে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইসা কাদ জাআলাল্লাহু লাকুম মা তাসাদ্দাকুন, সাহাবায়ে কেরাম শুনে রাখো, তোমাদের জন্য কি আল্লাহ এমন কোন মাধ্যম বানায়নি যেটা যা দ্বারা তোমরা সাদকা করবে? মানে প্রকৃতপক্ষে সাদকা নয়, কিন্তু সাদকারই নেকি পাবে, এমন কি মাধ্যম বানায়নি? অবশ্যই বানিয়েছে। কি? তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকাতুন ওয়া তাহলিলাতিন সাদাকাতুন ওয়া তাকবীরাতুন সাদাকাতুন, হে আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, তাদের ধন সম্পদ রয়েছে, তাই তারা তাদের ধন সম্পদ দিয়ে সাদকা করছে। তোমাদের নেই তো কি হয়েছে? তোমরা তাহলিল করো, আল্লাহু আকবার বলো, তোমরা সুবহানাল্লাহ বলো, এইগুলোই তোমাদের জন্য সাদাকা। আর কি? ওয়াল আমরু বিল মারুফ সাদাকাতুন, ভালো কাজের আদেশ দাও, এটাও সাদাকা। ওয়ান নাহয়ু আনিল মুনকার সাদাকাতুন, খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে মানুষকে বাধা দাও, এটাও সাদাকা।
সম্মানিত উপস্থিতি, কত বড় ফজিলত আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা গরীব তো কি হয়েছে, তোমরা দরিদ্র তো কি হয়েছে, তোমরাও সেই ধনীদের কাতারে থাকতে পারবে যদি তোমরা ভালো কাজের আদেশ দাও। তোমাদের আর ধনীদেরকে মানে একই সারিতে তোমরা দাঁড়াতে পারবে, তাদেরই মর্যাদা তোমরা লাভ করতে পারবে। এত বড় ফজিলত। শুধু তাই নয়, এই আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের প্রতি যদি আমরা আমল করতে পারি, তাহলে আমাদের পরিবার পরিস্বজন, প্রতিবেশী, সন্তান সন্ততির যে সমস্ত ফিতনা রয়েছে, যে সমস্ত ছোট ছোট গুনাহ রয়েছে, তার কাফারা আদায় হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি, একজন পুরুষের ফিতনা তার পরিবার পরিস্বজনের সাথে, তার মাল ধন সম্পদের সাথে। ধরেন আপনি আপনার পরিবার নিয়ে প্রতি চিন্তিত রয়েছেন, টেনশনের মধ্যে রয়েছেন, আল্লাহ রাসূলের হাদিস, বুখারীর হাদিস, বলছেন আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের প্রতি আমল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার টেনশন, আপনার চিন্তাকে দূর করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুকাফিরুস সালাতু ওয়াস সাদাকাতু ওয়াল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। এই পরিবার পরিস্বজনের মধ্যে যে ফিতনা, এই ওয়াজারিহি এবং প্রতিবেশীর মধ্যে যে ফিতনা রয়েছে, তাকে সবকে দূর করে দেয়। সবের কাফারা রয়েছে কার মধ্যে? নামাজের মধ্যে, রোজার মধ্যে, আর কিসের মধ্যে? ভালো কাজের আদেশ দেওয়ার মধ্যে এবং মন্দ কাজ থেকে বাধা দেওয়ার মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এতক্ষণ আমরা বুঝতে পেলাম যে ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া একটি গুরুত্বপূর্ণ আমল এবং তার অনেক ফজিলত রয়েছে। তো আমরা যদি চাই যে এই ফজিলত হাসিল করব, আমরা এই পুরস্কার যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে আমল করতে হবে। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের প্রতি আমল করতে গেলে কয়েকটি শর্ত রয়েছে। শর্ত কি না? প্রথম শর্ত হচ্ছে ইলম। আমাদেরকে জানতে হবে। আমি আপনি ভালো কাজের আদেশ দেওয়ার পূর্বে আমাদেরকে জানা দরকার যে প্রকৃতপক্ষে ভালো কাজ কোনটা। মারুফ বলতে কি বোঝানো হয়েছে? মারুফ বলতে বোঝানো হয়েছে যে কোরআন এবং হাদিসে যে সমস্ত আমল, যে সমস্ত সৎ কাজের কথা বলা হয়েছে এবং তার সওয়াব, তার ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। অথবা এমন কোন কাজ তার ফজিলত তো বর্ণনা করা হয়নি, বরং সে কাজ যারা করবে তাদের প্রশংসা করা হয়েছে। এটা হচ্ছে মারুফ। তাই আমাদেরকে জানতে হবে যে মারুফটা কি, তবেই তো আমরা মানুষকে জানাবো যে মারুফ হলো এটা, এই মারুফ কাজটা করো, ভালো কাজটা করো। ঠিক তেমনই এর বিপরীতে আমাদেরকে মুনকার সম্পর্কে জানতে হবে যে মুনকার, খারাপ কাজ, মন্দ কাজটা কি। খারাপ কাজটা আমরা জানার পরেই তবেই তো মানুষকে নিষেধ করবো। আমরা জানলাম না খারাপ কাজ কোনটা, মানুষকে কিভাবে আমরা নিষেধ করবো? যদি এই দিক থেকে দেখা যায়, তাহলে সব থেকে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের দায়িত্বটা চেপে যাবে আলেম ওলামাদের উপরে। তাই আমাদের ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলবো, তোমরা আলেম হবে, তোমাদেরকে চিন্তা করতে হবে যে তোমরাই বেশি মারুফ এবং মুনকারের সম্পর্কে, ভালো মন্দের সম্পর্কে তোমরা সব থেকে জানো শরীয়তের কোনটা ভালো কোনটা মন্দ। তাই সব থেকে বেশি যেটা দায়িত্ব তোমাদের উপরে ও আলেম ওলামাদের উপরে চাপবে যে তারা আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের প্রতি আমল করবে, ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে মানুষকে বাধা দেবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় শর্ত হচ্ছে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের প্রতি আমল করার দ্বিতীয় শর্ত হচ্ছে যে আমাদের কথা নম্র হতে হবে। কথা বলার ভঙ্গিমা, নম্রতা, ভদ্রতা আমাদের মধ্যে থাকতে হবে। কেননা আমরা ভালো কাজের আদেশ দেব এবং খারাপ কাজ থেকে নিষেধ করব, আমাদের ভাষা ভালো হবে না, আমরা নম্রতা ভদ্রতা অবলম্বন করব না, এটা হতে পারে না। বরং আমরা ভালো কাজের আদেশ দেব ঠিক তেমন ভাবে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার নবী রাসূলকে শেখাচ্ছেন। নবী রাসূলকে কিভাবে শেখাচ্ছেন? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে ফিরআউনের কাছে পাঠালেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, হে হারুন, তোমরা ফিরআউনের কাছে যাও। কেন? ফাইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে, সে সীমা অতিক্রম করে ফেলেছে। ফাকুলা লাহু, কোন ফিরআউনের কাছে পাঠাচ্ছে তাদেরকে, রাসূলকে? যেই ফিরআউন এমন সীমা অতিক্রম করেছিল, সে আল্লাহকে তো
অস্বীকার করেছেই, বরং সে তার সাম্রাজ্যে যত লোক আছে সবাইকে ডেকে বলছেন আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সব থেকে বড় প্রতিপালক, আমি তোমাদের রব, আল্লাহ বলে কেউ নেই, আমি আল্লাহ। এই ফিরআউনের কাছে আল্লাহ পাঠাচ্ছেন কাকে? মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে কি বলছেন? ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, হে মুসা, হে হারুন, সেই ফিরআউনের সাথে তোমরা নরম ভাষায় কথা বলবে। কি ভাষায় কথা বলবে? নরম ভাষায় কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখাচ্ছেন মারুফ, কিভাবে আমরা মারুফের প্রচার করব, ভালো কাজের আদেশ মানুষকে কিভাবে দেব, আল্লাহ শেখাচ্ছেন মুসা এবং হারুনকে। এবং কি বলছেন? তোমাদের ভাষা যেন নরম হয়। কিন্তু আমরা যদি দু চারটে বইয়ের পাতা পড়ে জেনে ফেলেছি, তো এমন ভাবে কথা বলবো যে আমাদের কথা শোনার থেকে মানুষ আমাদের থেকে দূরে সরে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এমনটা হতেন, মক্কার কাফের কুরাইশদেরকে ইসলামের পথে নিয়ে আসতে পারতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের মধ্যে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, এটা তো আল্লাহর দয়া ছিল যে আপনি তাদের উপরে নম্রতা ভদ্রতা দেখিয়েছেন। আর যদি আপনি এমনটি না করতেন, আপনার কথা যদি কঠোর হতো, লানফাদু মিন হাওলিক, আপনার চারিপাশ থেকে তারা দূরে সরে যেত, আপনার কথা কেউ মেনে নিত না। আপনার পথে অর্থাৎ ইসলামের পথে আপনার কথা শুনে কেউ আসতো না যদি আপনার কথার মধ্যে কঠোরতা থাকতো। আপনি যে নম্রতা ভদ্রতার পরিচয় দেখেছেন, এটা আল্লাহর দয়া ছিল, এই কারণেই তারা ইসলাম গ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, এছাড়া বহু হাদিস, বহু আয়াত রয়েছে যেখান থেকে আমরা বুঝতে পারবো যে ভালো কাজের আদেশ দিতে গেলে এবং মন্দ কাজ থেকে যদি আমরা নিষেধ করতে চাই, আমাদের কথা বলার পদ্ধতি নম্র ভদ্র হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছিলেন মসজিদের মধ্যে। তো বলছেন, হঠাৎ করে একজন ব্যক্তি এসে মসজিদে পেশাব করে দেয়। সাহাবায়ে কেরামরা তাকে বকাবকি শুরু করে দেয়। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল বললেন, দাউহু, ছেড়ে দাও, তোমরা তাকে বকাবকি করো না, বরং তোমরা এক বালতি পানি নিয়ে এসে সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। তারপর আল্লাহ রাসূল তাকে কিছুক্ষণ পরে ডাকলেন, বললেন, হে অমুক ব্যক্তি, শোনো, ইন্না হাযিহি মাসাজিদ, এটা হলো মসজিদ, এটা পেশাব পায়খানা করার জায়গা নয়, এটা নামাজের জায়গা, এখানে নামাজ পড়তে হয়। আল্লাহ রাসূল এখানে নম্রতা ভদ্রতার পরিচয় দিলেন। সাহাবায়ে কেরামরা বকাবকি শুরু করে দিয়েছিলেন, তাদেরকে বকাবকি করা থেকে নিষেধ করলেন। এখান থেকে আল্লাহ রাসূল নম্রতা ভদ্রতার পরিচয় দিচ্ছেন আমাদেরকে, আলেম সমাজদেরকে, এবং অনুরূপভাবে সাধারণ মানুষকেও এ থেকে শিক্ষা গ্রহণ করা দরকার যে আমরা যখন কোনো মানুষকে ভালো কাজের আদেশ দেব এবং মন্দ কাজ থেকে নিষেধ করব, আমার আপনার কথাবার্তা নরম হতে হবে, আমাদের কথা বলার পদ্ধতি নরম হতে হবে। না হলে কিন্তু আমরা আমাদের এই কাজে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারে আমরা কোনোদিন সাকসেস হতে পারবো না, আমরা সফল হতে পারবো না। আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ রাসূল যেভাবে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের প্রতি আমল করেছিলেন, সেভাবে আমাদের করতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের আরেকটি শর্ত হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা। আপনি যখনই মানুষকে ভালো কাজের আদেশ দেবেন এবং মন্দ কাজ থেকে বাধা দেবেন, তখনই দেখবেন আপনাকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আপনার প্রতি অত্যাচার করা হবে, আপনাকে হয়তো দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, আপনাকে আরো কত রকম ভাবে পরীক্ষার সম্মুখীন হতে হবে। তখন কিন্তু আমাদেরকে সেখানে সবর বা ধৈর্য ধারণ করতে হবে, নাহলে আপনি আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের কাজে সফল হতে পারবেন না। আল্লাহ রাসূল কি পরীক্ষার সম্মুখীন হননি? তিনি যখন তায়েফের দাওয়াত দিতে গেলেন, ইসলামের দাওয়াত, পাথরের আঘাতে মাথা ফেটে রক্ত ঝরঝর করে ঝরে সমস্ত তিনার শরীর লাল হয়ে গিয়েছিল। তিনি কি মার খাননি দিনের জন্য? আল্লাহ রাসূলকে কি মক্কার মধ্যে থাকতে দেওয়া হয়েছিল? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে, তিরমিজির হাদিসের মধ্যে বলছেন, মক্কাকে উদ্দেশ্য করে, হে মক্কা, তুমি আমার কাছে অতি প্রিয় একটা জায়গা, যদি আমার জাতি আমাকে দেশ থেকে বিতাড়িত না করতো, আমি কখনোই মদিনা চলে যেতাম না, কখনোই আমি মক্কাকে ছেড়ে যেতাম না। আল্লাহ রাসূল যিনি মানুষের মধ্যে শুধু নয়, নবী ও রাসূলের মধ্যে সর্দার, তিনাকে এতটা পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল কেন?
ভালো কাজের আদেশ দিয়েছিলেন, মন্দ কাজ থেকে বাধা দিয়েছিলেন। এই কারণে তাহলে আমি আপনি যখন ভালো কাজের আদেশ দেব, মন্দ কাজ থেকে মানুষকে বাধা দেব, তখনও আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে, আমাদেরকে মার খেতে হবে, আমাদেরকে বিতাড়িত হতে হবে। তখন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, তবেই আমরা আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকারের মধ্যে আমরা সফল হব, নচেত আমরা সফল হব না। কিন্তু আজ যদি আমাদের সমাজের দিকে একটু দৃষ্টিপাত করা যায়, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের সমাজের মানুষ আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার থেকে অতি দূরে সরে গেছে। তারা তাদের প্রতিবেশী, তাদের গ্রামের মানুষ, তাদের দেশের মানুষকে তো দূরের কথা, নিজের বাড়িতে বেহায়াপনা হচ্ছে, তাকেও তারা নিষেধ করতে পারছে না। যদি করত, তাহলে একজন তাহাজ্জুদের নামাজ যে ব্যক্তি পড়ে, তার বাড়িতে আজ বেহায়াপনা কোনদিন রেহাই পেত না, ঠাঁই পেত না। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আপনার ছেলে ফোনেতে ঘন্টার পর ঘন্টা মেয়েদের সাথে ফোন করে জিনা করছে, আপনি কেন তাকে নিষেধ করতে পারছেন না? আপনি দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন, এই কারণে আপনি নিষেধ করতে পারছেন না। কেন? ওই যে আপনার সন্তান আপনাকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে দিচ্ছে, এই কারণেই তো আপনি আপনার সন্তানকে মন্দ কাজ থেকে নিষেধ করতে পারছেন। আপনি দুনিয়াকে প্রাধান্য দিয়ে ফেলেছেন। আর মনে রাখবেন, যারা এই দুনিয়াকে প্রাধান্য দেবে, মানে আসাল হায়াতাদ দুনিয়া, এরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, পরকালে তার জাহান্নাম হবে তার বাসস্থান, তার ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকারের প্রতি আমল করতে হবে, কিন্তু আজ আমরা আমল করছি না। আজ যদি আমরা আমল করতাম, আজ আমাদের সমাজে প্রতিটা বাড়িতে বাড়িতে সুদের লেনদেন হতো না। আমাদের সমাজের প্রতিটা বাড়ি, প্রতিটা ব্যক্তি সুদের সাথে জড়িত থাকতো না। আমাদের সমাজে প্রায় প্রতিটা ব্যক্তি, প্রতিটা পুরুষ, প্রতিটা মহিলা জিনার সাথে তাদের সম্পর্ক থাকতো না। আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনি আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকারের প্রতি কতটা আমল করেন? যদি আপনি আমল করতেন, আপনার সমাজ, আপনার পাড়া, আপনার বাড়ি কখনোই এমনটা হতো না, আপনার বাড়িতে এতটা বেহায়াপনা হতো না। তার মানে আপনি কি বোঝাতে যাচ্ছেন? আপনি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছেন, আপনি আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকারের প্রতি একটা ফরজকে আপনি ত্যাগ করেছেন। আপনি কেমন করে হিসাব দেবেন? এখনই প্রস্তুত হয়ে যান, আজকেই পরিবর্তন হয়ে যান, না হলে সেই কাল কিয়ামতের দিনে আপনার প্রতিপালকের সম্মুখে যখন দাঁড়া হবেন, আপনি হিসাব দিতে পারবেন না। আজ থেকেই আপনি নিয়ত করুন, আমি পরিবর্তন হব, আমি আমার সমাজকে, আমার বাড়িকে, আমার পাড়াকে, আমার গ্রামকে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকারের প্রতি আমল করাবো, ভালো কাজের আদেশ দেব এবং মন্দ কাজ থেকে নিষেধ করাবো। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা আজকে যা শুনলাম তার প্রতি আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করো। আমি আমাদের সকলকে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকারের প্রতি আমল করার তৌফিক দান করো। আমিন। আমরা হে প্রভু যতদিন পর্যন্ত জীবিত থাকবো, আমাদের ঈমানের অবস্থায় এবং ইসলামের ছায়াতলে জীবিত রেখো। আমিন। এবং আমরা যখন মৃত্যুবরণ করব, যখন যেন আমাদের শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।